5:30। আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনে। গুড মর্নিং সবাইকে, আমি জয় আর আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা যাব হাওড়া থেকে ঘাটশিলা। আর ঘাটশিলা যেতে গেলে তোমাদের সকালে অনেক ট্রেন পেয়ে যাবে, যে ট্রেনগুলো মানে 3 ঘন্টা সময় লাগে ঘাটশিলা যেতে। আমরা যেমন যাব 12021 জনশতাব্দী এক্সপ্রেসে করে, তো তোমরাও এই ট্রেনে যেতে পারো, কারণ একদিনেও তোমরা ঘুরে চলে আসতে পারো। আর যদি মনে করো যে একদিন আরেকদিন থেকে ওখানে স্টে করে পরের দিনও সাইট সিন করে চলে আসতে পারো। আমাদের ট্রেন আছে 6:20-তে। ট্রেন তো এখনও কোন স্টেশন আছে, কোন স্টেশন দেবে সেটা তো এখনও দেয়নি। আর চারদিকে মাইক চলছে বলে আমি ফোনে রেকর্ড করছি। 23 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস 6:20-তে। এই ট্রেনের ভাড়া পড়েছে জনপ্রতি 140 টাকা। এসি চেয়ার কার আছে আর আছে 2S আছে এই ট্রেনে। 6 এটা হচ্ছে D6 আর আমাদের কোচটা আছে D5। এখানে একটা ডাস্টবিন, কলে জল আছে কি দেখে নিই, জলও বসছে। 3x3 2S আছে। এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম, এদিকে 3 জন এদিকে 3 জন। ভালোই সিট আছে, নতুন কোচ পড়েছে বলে ভালো, পুরো ক্লিন আছে। আর এই হচ্ছে সিট, এটা হচ্ছে সেকেন্ড সিটিং। আর এর সামনে আছে এসি চেয়ারটা, সামনের দিকে একদম পড়ছে। প্যান্টিকার নেই, এই ট্রেনে প্যান্টিকার নেই। আর এই ট্রেনটা সকাল 6:20-তে হাওড়া থেকে ছাড়ে আর 3 ঘন্টার পরে ঘাটশিলাতে গিয়ে পৌঁছায়। এখন 6:20, পুরো ঠিক সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। একদিন আগেও ট্রেনটা খুব লেট করেছিল, 8টা 8:30টায় ছেড়ে দিচ্ছে। তো আজকে দেখছি লেট করেন ট্রেনটা, এটাই যে আমার ভালো। 30 ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আবার লেট হওয়া শুরু করে দিয়েছে ট্রেন। বাথরুমের কন্ডিশন ভালোই আছে। পরিষ্কার, কারণ নতুন কোচ আছে তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 8:21-এ খড়গপুর থেকে ছেড়ে দিল ট্রেন। সকালবেলা টিফিন খাওয়া শুরু হয়ে গেছে, পাউরুটি আর কলা। ঘড়িতে বাজে এখন 8:46। আমরা প্রায় লালমাটির জায়গায় ঢুকে গেছি। ঝাড়গ্রামে আসার কথা 8:24-এ, 9:07 ঝাড়গ্রামে এসে পৌঁছালাম আমরা। ঘড়িতে বাজে এখন 9:10। ট্রেন ঝাড়গ্রাম ছেড়ে দিল। প্রায় 700 টিকিট তো অ্যাভেলেবেল ছিল আজকের দিনে। 9:50 মতন বাজে, এখন এসে গেছি আমরা ঘাটশিলা স্টেশনে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেশন, এটা 2। আর এই ব্রিজ থেকে উঠে 1 নাম্বারের দিকে যেতে হবে, ওখান থেকেই সব ফটোগুলো পাওয়া যায়। উঠে 1 নাম্বারের দিকে যেতে হবে। এই 1 নাম্বার স্টেশন থেকে এই দিকে সব অটোগুলো পাওয়া যায়। একটা কাকুকে পেয়ে গেছি, এখন আমরা হোটেলের দিকে যাবো। 150 টাকা ভাড়া পড়ছে। এসে গেছি আমরা সুবর্ণভিলা রিসর্টে। রিসর্টটা কি সুন্দর দেখতে, এখানে হালকা গার্ডেন মতন আছে, এদিকে রুম আছে, এদিকে এইগুলো কটেজ আছে, আর এদিকে একটা খাওয়ার এরিয়া আছে, রেস্টুরেন্ট এরিয়া, বসার জায়গা আছে ভালো। এখানে বাইরে যাওয়ার রাস্তা আছে।
এখানে বসে ভালো করে ভিউ দেখে তোমরা খেতে পারবে। এটা হচ্ছে মেনু কার্ড। আর আমরা অর্ডার দিয়েছি আজকে চিকেন থালি আর একটা রাইসটা হচ্ছে 301 নম্বর রুম। এখানে আরও দুটো রুম আছে, এদিকে একটা আছে রুম। এটা হচ্ছে আমরা নিয়েছি, এটা 301। আজকে আমাদের সুবর্ণ রিসর্টে এটা হচ্ছে আমাদের এখানে আছে টিভি আছে, দুটো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি। ইসা অর্ডার দিয়ে দিয়েছে কোল্ড কফি। এখানে শ্যাম্পু, সাবান। এখানে আছে মেনু কার্ড, টিভির রিমোট, এসির রিমোট, ফোন তো আছে। এখানে একটা মিরর আছে। এখানে এরম বড় একটা ভিউওয়ালা জানলা আছে। আর এই হচ্ছে বেড। এইটা হচ্ছে একটা সোফা কাম বেড, মানে এটা এরম খোলা যায়। এটা খুললে যারা 3 আসবে তাদের জন্য বেড বন্ধ। এটা একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট আছে। আর এদিকেই আছে বাথরুম। এটা সুবর্ণরেখা নদীর একদম ভিউ। ওই যে নৌকা চলছে, এদিকে দেখা যাচ্ছে না, এখানে পাহাড় পুরো লাইন দিয়ে। আর এরকম ভিউ থালি, যেখানে আছে ভাত আছে, এটা বেগুন ভাজা, স্যালাড, এটা একটা সবজি, 2 রকম সবজি, চাটনি, ডাল। এখানে একটা পনিরের সবজি আছে আর চিকেন আছে। এটা হচ্ছে চিকেন থালি। আর একদম সুবর্ণরেখা নদীর পাশে ডাল নিলাম। ভালো তরকারিটা খুব ভালো হয়েছে, পনির দিয়ে। আর দারুণ, চিকেনটা একদম সফট, একদম চিকেন করলেই ছিঁড়ে যাচ্ছে। এখন হচ্ছে সানসেট, 5:30 মতন বাজে। কি সুন্দর লাগছে চারদিকটা। এখন 5:30 মতন বাজে। রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন এই মাটির রাস্তাটা ধরে যাচ্ছি সুবর্ণরেখা নদীর দিকে। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট। আলো ফালো জ্বলে গেছে পুরো। এখানে গাড়ির পার্কিংয়েরও ব্যবস্থা আছে এই জায়গাটা। আর এই হচ্ছে সুবর্ণ ভিলার সন্ধেবেলার ভিউ। আস্তে আস্তে আলো জ্বলছে। আস্তে আস্তে আলোগুলো জ্বলে গেছে এখানে। আর এরকম একটা পার্ক মতন আছে সুবর্ণ রিসর্টে। রাতের পরিবেশ দেখ, সুন্দর আলো জ্বলে গেছে চারদিকে। একটা অ্যাকোয়ারিয়াম আছে, ইসা যাচ্ছে। আর এগুলো হলো কটেজ। স্টার্টারে আমরা পকোড়া নিয়ে নিয়েছি, গ্রিন চাটনি, একটা সস আছে। রাতের ডিনারে অর্ডার দিয়েছি চিকেন কড়াই আর রুটি। ইসা এখন চিকেন কড়াইটা খুলবে। তো দিয়েছে একটু স্যালাড। চলো এবার খাওয়া যাক। ভালোই করেছে বেশ চিকেনটা। 4 পিস চিকেন আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ভিউ দেখতে পাওয়া যেত, দারুণ লাগতো, দারুণ। চলো বাইরেটা গিয়ে দেখাই। গুড মর্নিং সবাইকে। তো আজকে ডে 2। তো আজকে আমাদের এই রিসর্ট থেকে চেক আউটের টাইম আছে 9টার সময়। অর্ডার দিয়েছিলাম একটা কফি আর একটা ব্ল্যাক টি। এবার এই ভিউ দেখতে দেখতে আমরা এখন চা এনজয় করবো। সব রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, ইসাও রেডি হয়ে গেছে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেছি, 9টায় টাইমিং ছিল। আর এই রাস্তা ধরে ধরে যাচ্ছি।
সামনেই অটো ফটো পাবো, সেখান থেকেই যাবো। বলতে পেরেছি দাদার সাথে যাবো 1100 টাকায় অটো করে নামলাম। এই হচ্ছে আমাদের চিত্রকূট পাহাড়। চলো যাওয়া যাক। এটা প্রথম স্পট আমাদের চিত্রকূট পাহাড়। এটা হচ্ছে চিত্রকূট পাহাড়, আর এখান থেকে হেভি ভিউ দেখা যায়। আর নিচে আছে মন্দির, চিত্রকূট মন্দির। আমরা উঠে পড়েছি অটোতে। এটা হচ্ছে রিভার সাইড। আমাদের তৃতীয় স্পট এটা হচ্ছে রঙ্কিনী মায়ের মন্দির। সাইড দোকান থেকে নিয়ে নিয়েছি ইডলি, 3 পিস করে 20 টাকা। কেমন খেতে? সূর্য মন্দির থেকে গেছি ফুলডুংরি পাহাড়ে। এটা পাহাড়ের ওঠার রাস্তা। পরেশনাথের কথা মনে পড়ে গেল। একদম চড়াই রাস্তা ডুংরি পাহাড়ের টপে। আর এখান থেকে ওই সেই দূরে নিচে রাস্তাগুলো দেখা যাচ্ছে। রোদ্দুরের জন্য টুরিস্ট একদম নেই। আমরা যাচ্ছি বুরুডি লেকে। এই রাস্তাটায় পুরো গাছে গাছ ভর্তি, সুন্দর গরুর গাড়ি চলছে। হচ্ছে বুরুডি লেক। আমরা এখন যাচ্ছি নিচের দিকে একটুখানি, আর এখানে আমরা খাবো। খাবারটা রেডি হচ্ছে, তাই একটুখানি ঘুরে আসছি লেকের দিকে। এখানে বোট রাইড করা যায় 100 টাকা করে পার পার্সন। এখানে বোট ছাড়ে 100 টাকা করে পার পার্সন। এই চলে গেল বোট। লেকটাকে শুধু ঘোরায়। তো এখানে আমরা 1 প্লেট দেশি মুরগি দিয়ে দিয়েছি আর ভেজ থালি নিচ্ছি, কারণ কাল থেকে শুধু চিকেন খেয়ে যাচ্ছি। এখানকার স্পেশাল দেশি মুরগিটা খাওয়ার জন্যে আসা। কাকুর কাছ থেকে খাবো, মা লক্ষ্মী হোটেল। বসে পড়েছি লেকের ধারে একদম। লেবু, পেঁয়াজ, ভাত, গেছে ডাল, মিক্সড সবজির একটা তরকারি, আলু ভাজা। কেমন খেতে? এই এসে গেছে দেশি মুরগি। আর এবার যাবো আমরা ধারাগিরি ফলস। আর এই হচ্ছে পাহাড়। আর আমাদের এখন একটা ছোট গাইড এসছে যে আমাদের নিয়ে যাবে। এবার রাস্তাটা একটু খারাপ হয়েছে, পাথরের রাস্তা। ইসা যাচ্ছে সামনে। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর কাল আমাদের সকালে ট্রেন আছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে ডে 3, আর আজকে আমরা যাব বাড়ি। আমাদের ট্রেন আছে ঘাটশিলা থেকে স্টিল এক্সপ্রেস, যেটা 6:49 ছাড়বে। এখন 6:30 আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। বাজে এখন 6:30, আর আমরা ঘাটশিলার 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই প্ল্যাটফর্মেই ট্রেন দেবে স্টিল এক্সপ্রেস, যেটা 6:50 টাইম ছিল, একটুখানি ডিলে আছে। হচ্ছে 12:08-14 স্টিল এক্সপ্রেস। আর আমাদের কোচ পড়েছে C1। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে 3/2। এখানে রিক্লাইনের সুইচ আছে, এখানে বোর্ড আছে চার্জিংয়ের, আর আলো লাইট ফাইটের ব্যবস্থা আছে। ওখানে আমরা লাগেজটা রেখে দিয়েছি, ব্যাগটা। তো এখানে ভিডিওটা আমরা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি কোনো হোটেলের ডিটেলস বা নাম্বার জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, আর আমি নাম্বারও দিয়ে দেবো হোটেলে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড বাই।